সোলো সিকোয়া এবার মানি ইন দ্য ব্যাংক ল্যাডার ম্যাচে তার ব্লাডলাইনের মেম্বারগুলোকে নিয়ে ভয়ঙ্করভাবে আক্রমণ করতে পারে জে উসোকে। কেন সোলো সিকোয়া তার ব্লাডলাইনের মেম্বারগুলোকে নিয়ে জে উসোকে আক্রমণ করতে পারে, সম্পূর্ণ ভিডিওটি দেখলেই তা জানতে পারবেন। আপনারা বর্তমানে যেমনটা দেখছেন যে সোলো সিকোয়া তার ব্লাডলাইনের নতুন মেম্বারগুলোকে নিয়ে ব্লাডলাইনের যে পুরনো মেম্বারগুলো রয়েছে জিমি উসো এবং পল হেইম্যান তাদের আক্রমণ করে ব্লাডলাইন থেকে বের করে দিয়েছে। এবং বর্তমান সময়ে জানা যাচ্ছে যে রোমান রেইন্স তিনি আবার ডাব্লিউডাব্লিউইতে যখন রিটার্ন আসবে সেই সময় দেখা যাবে পুরনো ব্লাড লাইন এবং সেই ব্লাড লাইনের সাথে সোলো সিকোয়ার একটি স্টোরি লাইন দেখা যাবে, যার কারণে এবার জে উসোকে যুক্ত করবেন ব্লাড লাইনে। আর এরই জন্য এবছর যে মানি ইন দ্য ব্যাংক লেডার ম্যাচ হতে যাচ্ছে এবং সেই জায়গায় জে উসো অংশগ্রহণ করছে, তারই কারণে সোলো সিকোয়া এবার মানি ইন দ্য ব্যাংক সেই লেডার ম্যাচে তার ব্লাড লাইনের মেম্বারগুলোকে নিয়ে ভয়ঙ্করভাবে আক্রমণ করবে জে উসোকে। যদি এক কথায় বলতে যায়, যেহেতু রোমান রেইন্স তিনি রিটার্ন করতে চলেছেন এবং তার সাথে আসতে চলেছেন পুরনো ব্লাড লাইন এবং সে জায়গায় থাকবেন জিমি উসো, জে উসো। যেহেতু ডাব্লিউডাব্লিউইতে দেখা গিয়েছে অলরেডি সোলো সিকোয়া তিনি জিমি উসোকে এবং পল হেইম্যানকে আক্রমণ করে দিয়েছে, এখন বাকি রয়েছেন জে উসো, যার কারণে এবার ল্যাডার ম্যাচে জে উসোকে সোলো সিকোয়া তার ব্লাড লাইনের মেম্বারগুলোকে নিয়ে ভয়ঙ্করভাবে আক্রমণ করতে পারে। তারপর হয়তো জে উসোকে নাও দেখা যেতে পারে, একেবারে জে উসোকে দেখা যেতে পারে রোমান রেইন্স তিনি যখন রিটার্ন করবে সে সময়, কারণ সে সময় রোমান রেইন্সের সে পুরনো ব্লাড লাইন দেখা যাবে। সে সময় হয়তো রিটার্ন দেখা যেতে পারে রোমান রেইন্সের সাথে পল হেইম্যান, জিমি উসো এবং জে উসোর। এখন আপনাদের কি মনে হয়, আসলে কি এবার জে উসোকে সোলো সিকোয়া তার ব্লাড লাইনের মেম্বারগুলোকে নিয়ে আক্রমণ করতে পারে? তা অবশ্যই জানিয়ে দিবেন।